এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন, তারা এই জুলাই আন্দোলনকে সেলিব্রেট করার জন্য তারা এই জুলাই আন্দোলনকে উদযাপন করার জন্যে সারা বাংলাদেশে জুলাই মাসে ভ্রমণ করবেন, বিভিন্ন জেলাতে যাবেন। এটা গত বছরও তারা চেষ্টা করেছিলেন এবং গিয়েছিলেন। তো এইবার যেটি হবে সেটা তারা অনেক জায়গাতে যাবেন। এটাকে জুলাই পদযাত্রা বলা হচ্ছে, কিন্তু তারা এবার আর গোপালগঞ্জ যাবেন না। খুব আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মুচকে মুচকে হাসছে, কি দাদা ভয় পেয়ে গেলে নাকি, বা আসো আসো আসো, বা আঞ্চলিক ভাষা আও আও আও, এবার আসো, তোমাদেরকে খই খাওয়াবো, মুড়ি খাওয়াবো, চিড়িয়া খাওয়াবো, বিন্দি দানের ভাত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। অনেকে বলার চেষ্টা করছেন যে গত বছর তো নৌবাহিনীর কমব্যাট গিয়েছিল, হেলিকপ্টার গিয়েছিল, ট্যাঙ্ক গিয়েছিল, সেনাবাহিনী গিয়েছিল। এই বছর চান্দু, হাহা, কোনো কিছুতে কাম হবে না, সাবমেরিন দিয়েও কাজ হবে না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে যদি তারা পদযাত্রা করেন, যদি তারা শোভাযাত্রা করেন, কিংবা এই জুলাইকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা ভ্রমণ করেন, প্রত্যেকটা জেলাতে যান, কেন গোপালগঞ্জে তারা যাবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম? গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটি অঞ্চল, স্বায়ত্তশাসিত? সেখানে তারা যাবেন এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রের। যখন রাষ্ট্র কারো রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারে, এটি রাষ্ট্রের এক ধরনের মারাত্মক দুর্বলতা। ২ নম্বর হলো, কোনো একটি সংগঠন যখন তার প্রধান প্রতিপক্ষ যারা আছে, সেই প্রতিপক্ষের যে দুর্গ, সেই দুর্গের ধারে কাছে যেতে না পারে, ওই সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না। কাজে এই যে গোপালগঞ্জে গত বছর যাওয়ার যে সিদ্ধান্তটা, ওটা ছিল রং। আবার এই বছর না যাওয়ার সিদ্ধান্তটা, এটা আরও রং। মানে গত বছর যেটি ছিল ভুল, এটা হবে সেটা মহাভুল। নাহিদ সার্জিসরা অনেক তরুণ, তারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে গত বছর সমস্যাগুলো কোথায় ছিল। গত বছর সমস্যাটা ছিল প্রথমত যে একটা গুজব ছড়ানো হয়েছিল যে এনসিপির যারা লোকজন তারা যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে জামাতের হাজার হাজার লোক তাদেরকে মানে পর্দার আড়ালে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাকে করে সেই গোপালগঞ্জ, টঙ্গীপাড়া বিভিন্ন এলাকাতে তারা অবস্থান নিয়েছে। কম করে হলে 1 লাখ লোক। এরা মূলত গোপালগঞ্জে গিয়ে তারা ভাঙচুর করবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করবে, যেভাবে ৩২ নম্বর ভাঙচুর করেছে। এর ফলে কি হলো, সকল যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে এটা একটা জীবন মরণ সমস্যা হয়ে গেল, যে সমস্যাটি এবছরও নেই। দ্বিতীয়ত হলো যে ওই সময়টিতে প্রচার মাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ যে রণসজ্জা সেখানে তৈরি করেছিল। তো এরকম যখন খুব সিরিয়াস মোডে কোনো কিছু চলে যায়, তখন আসলে সেখানে অঘটন ঘটবেই, অঘটন ঘটবে।